শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন ব্লগটা একটু সকাল থেকে শুরু করলাম। সকালবেলা একটু দুধ কিনতে যাচ্ছি, দুধ শেষ হয়ে গেছে। তা বলি চলো সকালবেলাটা একটু দুধও আনি আর আপনাদেরকে শেয়ারও করি আমি কোথা থেকে দুধ ফুদ কিনি। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের মন্দিরে হচ্ছে একটু কেবিন বানাচ্ছে জানেন বন্ধুরা। কেবিনে কি হয়েছে, এখন মাল জাল রাখার জায়গা নেই, তো জায়গা আছে সোসাইটি, সেই জন্য বানিয়ে দিচ্ছে সবার কাছ থেকে চাঁদা নিয়ে। এখানে একটু ঘর বানিয়ে দিচ্ছে, মানে এখানে যত পুজো, দুর্গা পুজো, দুর্গা পুজো নয়, গণেশ পুজো আর তোমার নবরাত্রি সব মালজাল থাকে না, ডেকোরেশন, সেইগুলো ওরা প্রত্যেক বছর আর কিনবে না, একবারে সব মাল কিনে নিয়েছে ওইখানে রাখার জন্য। তাই এই যে দেখুন, তারপরে এই যে হলুদ বাড়িটা দেখাচ্ছি, এটা একটা বড় নার্সিংহোম জানেন, বিশাল বড় নার্সিংহোম, ছোট বাচ্চাদের। তা ওই যে বেরিয়ে এলাম গলি থেকে, এটাই। আর ওই পাশে ওটা হচ্ছে ওষুধ দোকান। তা এবার ভাবলাম চলো নিয়ে যাই। আমার গলি থেকে বেরোলেই আমার এটা মেন রোড, হাইওয়ে রোড পড়ে যাচ্ছে, মানে এটা 4খানা রোড আছে জানেন মোটামুটি। আর ওইটা যে দেখাচ্ছি সিনেমা হল, একদম আমার ঘরের সামনে। ঘর থেকে বলেছিলাম না যে 2 মিনিট যদি বাকি থাকে ছুটে এসে সিনেমা দেখতে পারবে, একদম কোনো অসুবিধা নেই। পুষ্পা সিনেমা হচ্ছে জানেন বন্ধুরা। ছেলেটাকে বললাম চল না মানা, আমাকে নিয়ে যাবি, আর ছেলেও নিয়ে গেল না। আর আমার কথা, সিনেমা দেখতে ভালোবাসে, মোবাইলে বসে বসে দেখবে, কিন্তু সিনেমা হলে যাবে না। কি আর বলবো, তো যাই হোক, এসে গেলাম দুধ দোকানে। দুধ দোকান বলতে কি, এই দোকানে জানেন সব কিছু পাওয়া যায়। তোমার ব্রেড থেকে শুরু করে দুধ, ঘি, মিষ্টি, মানে ঘোল, সব কিছু মশলা, মানে পাও ভাজি এটা সেটা দেওয়ার জন্য সব রকমের মশলা। এই আমার ঘরের পাশে এই দোকানটা না, বড় একটা দোকান, বেশ সব কিছু পাওয়া যায়। আর এগুলো হচ্ছে জানেন শেখঞ্জি বলে। কত রকমের ফ্লেভার দেখো না, মানে চকলেটের আছে, অরেঞ্জের আছে, ম্যাঙ্গোর আছে, মানে অনেক রকমের। আমি তো আর অত সব নাম জানি না, কিন্তু একে এক কথায় শেখঞ্জিই বলে। গুজরাটিরা খুব খায়, অনেকটা না দইয়ের মতো খেতে, মানে এর একটু খাট্টা, একটু টক লাগে আর একটু মিষ্টি। আমার কিন্তু অতটা ভালো লাগে না, কিন্তু এখানকার লোকেরা প্রচুর খায়, আমার অত ভালো লাগে না। যাই হোক, 2 প্যাকেট দুধ নিলাম, একটা কেক নিলাম, একটা পাউরুটি নিলাম, নিয়ে আর বেরিয়ে এলাম। আবার বেরিয়ে এসে সামনে এই পকোড়াটা বেসছে, খাবার শখ গেল। বলি সেই তো দুধ নিয়ে যাচ্ছি, বাড়িতে তো একাই আছি, মানে দুধটা শেষ হয়ে গেছে বলে আনতে এসেছি। তো সকালবেলা এখন 9:30 বাজে জানেন, এখানে দেখছেন সবে কুয়াশা, এখানে এখনও সকাল সবে। তাও সব পকোড়া কিনে বাড়িতে এলাম। আর এই যে পেঁয়াজ গাছটা দেখাচ্ছি, বাজার থেকে আমার কথা শিকড় সমেত পেঁয়াজ কিনে এনেছিল, পেঁয়াজ সমেত। তো সেগুলো পাতাগুলো কেটে দিয়ে গাছগুলোকে ওরকম পুঁতে দিয়েছি, কি সুন্দর গাছগুলো বেরিয়েছে দেখুন। আর আমার ফুল গাছগুলো হয়েছে দেখুন কি সুন্দর। এই যে দেখুন 9:30 বাজে, সবে রোদ্দুরে দেখা দিচ্ছে, কিন্তু রোদও আবার বেলাতে প্রচুরভাবে কড়াভাবে ওঠে, ওই রোদে আবার দাঁড়ানো যায় না। শুনলাম তো মানে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর বৃষ্টি হচ্ছে। যাই হোক, কী কী বাজার করে আনলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে রাখলাম, এই যে ফার্স্টে হচ্ছে পকোড়া এনেছি। পকোড়াটা একটু দুধ চা করব গরম গরম, সেই চা দিয়ে খাবো। একা আছি, বলি চলো একটু এটাই এনজয় করে খাই। এখানে তো মুড়ি ফুড়ি পাওয়া যায় না জানেন বন্ধুরা, এখানে আমাদের বেশিরভাগ ব্রেড, পকোড়া এইসবই খেতে হয়। মুড়ি খুব কম পাওয়া যায়, বর্ধমানে মুড়ি পাওয়া যায়, সে শখ করে একটু আধটু একদিন আধদিন চানাচুর ছোলা ভিজানো থাকলে একটু ওইসব পেঁয়াজ কুচিয়ে খাই। আমাদের ওখানেও যেমন কলকাতায় যেমন দুবেলা মুড়ি খাবে, সেই সব জিনিসটা নেই। চলো এই যে দেখুন 2 প্যাকেট দুধ এনেছি, ব্রেড এনেছি, তারপরে কেক এনেছি, পকোড়া এনেছি। এই যে কেক, এই কেকটা এনেছি কারণ জানেন, একটু যখন তখন আমার ছেলেটা একটু মুখরোচক মতো, খাওয়া দাওয়ার পরে বলি মা কিচ্ছু নেই, ওর জন্যই বিশেষ করে না, আর আমিও একটু খাই, আমিও তো সারাদিন একা থাকি, ওই জন্য কেকটা এনেছি। আর ব্রেডটা এনেছি একটু মাঝে সাঝে টোস্ট বানিয়ে নেবো। আর এই যে পকোড়া এনেছি, চলুন চা করে নিই, চা করে আর এই পকোড়াটা দিয়ে খাবো। আলুর পকোড়া আর সিঙ্গাড়া একটা এনেছি। আর এই যে 20 টাকা দেখাচ্ছি, 200 টাকা নিয়ে গিয়েছিলাম, তার মধ্যে 20 টাকা ফিরেছে। কটা বাজার নিয়ে এসেছি বলুন দেখুন। তারপরে চলুন এবার দুপুরে রান্না করব। এই যে চাটা খেয়ে একটু রেস্ট করে দুপুরে রান্না বসেছি। কেন জানেন, দুপুরবেলা আজকের আমার কালকের খাবার কিচ্ছু নেই, আমি কি খাবো দুপুরবেলা, সেই জন্য একেবারে রান্না করে নিচ্ছি জানেন। একটু ওই লালেন্টিকা মাছের ঝাল করব আর ভাত করবো, একা আছি তো। আর রাত্রে আমার কর্তা বলে দিয়েছে একটুখানি ডাল সেদ্ধ করবে,
ঠিক আছে, ডাল সেদ্ধ করে দেবো আর এই মাছের ঝাল আর এই ভাত দিয়ে খাবে। আর এই যে পেঁয়াজ টমেটো, আর এখনকার দিনে তো পেঁয়াজ কলি প্রচুর পাওয়া যাচ্ছে। এখানে পেঁয়াজ কলি পাওয়া যায় না জানেন, এখানে পেঁয়াজ পাতাটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। ওই যে গাছটা দেখালাম, এরই পাতাগুলো কেটে নিয়েছি আর ওই গাছটা বসিয়ে দিয়েছি। দেখি হয় কি না, আমি এই প্রথম করলাম। একটা আমি ভিডিও দেখেছিলাম, বলে ওরকম করে বসালে নাকি হয়ে যায়। ঠিক আছে দেখি। তারপরে কি মশলাটাকে সুন্দর করে আদা রসুন লঙ্কা হলুদ দিয়ে ধনেপাতা দিয়ে মশলাটাকে কষে জল দিয়ে আর এই যে মাছটাকে দিয়ে দিলাম। মাছটাকে কড়া করে ভেজেছিলাম। লালন টিকা মাছটা খেতে হেভি জানেন, খুব বড় মাছ এনেছিল। এই যে দেখুন আমার তরকারি রেডি। আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর, টাটা, বাই।